আপনারা জানেন আগের দিন 15 আগস্ট ছিল আমাদের স্বাধীনতা দিবস। এই দিনটাতেই আমাদের দেশ স্বাধীন হয়েছিল। আগের দিন বিজেপি নেতা অর্জুন সিংকে দেখা গেছে তার দলীয় পতাকা আগে তুলতে এবং দেশের পতাকাটা তিনি পরে তুলছেন। এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। বাংলার মানুষ বলছে আজকের দিনটাও এটা দরকার ছিল, আগে না হলে দেশের পতাকাটা তুলতে পারতেন, পরে দলীয় পতাকাটা তুলতে পারতেন। আবার কিছু ক্ষেত্রে এটাও দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি ছড়াচ্ছে, সেখানে দেখা যাচ্ছে বিজেপি নেতাকর্মীরা দেশের পতাকা উল্টোভাবে ধরে আছে। এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। তো যারা এই দেশের পতাকা উল্টো ধরে আছে তাদের কড়া ভাষায় জবাব দিয়েছে এই দিদিরা, বিশেষ করে অর্জুন সিংকে। কি বললেন এই দিদিরা শুনুন, ভিডিওটা পুরো দেখবেন, শেষ অবধি দেখবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে যাবেন। দেখুন ভিডিওটা, দেখতে পাচ্ছেন 15ই আগস্ট ভারত স্বাধীনের দিন আগে দলীয় পতাকা ওনারা উত্তোলন করছেন। এটা কি ঠিক? এটা কি অপমান নয়? কি করে করেন উনি একটা পদে থেকে? কি করে পতাকাই তোলা উচিত? আমার তো মাথায় ঢুকছে না। আগে বিজেপির পতাকা উত্তোলন করলো, তারপরে জাতীয় পতাকা উত্তোলন করলো। এরা কি মানুষের মধ্যে পড়ে? কালকে আমাকে একজন বলেছে আমি নাকি এআই ভিডিও ছেড়েছি। সব মিথ্যে কথা, সব ঠিক আছে, সব মেনেছি। তাহলে এটাও কি এআই? সব এআই। আপনারা যা করবেন সব, যদি সেটাকে নিয়ে পরিচালনা করা অন্য কেউ করে, প্রতিবাদ করে, তখন আপনারা বলবেন এআই। আর অন্য কেউ কিছু করলে সেটা সত্যি হয়ে যায়, আর আপনাদেরটা সব মিথ্যে হয়ে যায়। সব এআই করে, এগুলো এআই। আগে দলীয় পতাকা উত্তোলন করছে, লজ্জা লাগেছি এরকম ধরনের নিজ প্রবৃত্তি। আমি জানতাম আগে ভারতবর্ষ স্বাধীনের সেই দিন মানুষ জাতীয় পতাকা উত্তোলন করে। এরা আগে কি করছে? অপমান করছে, তিরঙ্গার অপমান, ভারতবর্ষের সকল মানব জাতির অপমান, পুরো ভারতবর্ষের অপমান। এটা আগে দলীয় পতাকা উত্তোলন করছে জাতি, মানে ওদের জনতা পার্টির, মানে কি বলবো, দেখে তো বুঝতেই পারছেন, ভারতীয় জনতা পার্টির পতাকা আগে উত্তোলন করছে, তারপরে করছে ভারতের তিরঙ্গার উত্তোলন। ছি, এটা না করলেই নয়। এগুলো বলতে গেলে আপনাদের তখন আপনাদের ঝাল লেগে যায়, কিছু বলা যায় না। এই ভুলগুলো আপনাদের চোখে পড়ে না, ওই জন্য আপনাদের নাম হয়তো যেই পাঁচটা দিয়েছে যে অন্ধভক্ত, এমনি দেয়নি, একটু বেশি অন্ধভক্ত বলে আজকে এই ভুলগুলো করছে। এইগুলো করছে, আর এগুলো যে তুলে ধরছে, এগুলো যেটা নিয়ে প্রতিবাদ করেছে যারা, এগুলো নিয়ে তাদেরকে আপনারা উল্টো পাল্টা কথা বলেন কি জিহাদি। আপনারা জিহাদির মতো কাজ করেন, আপনাদের প্রতিবাদ করলেই সে খারাপ হয়ে যায়, সে ভুল হয়ে যায়, সে দেশদ্রোহী হয়ে যায়, বাংলাদেশি হয়ে যায়, পাকিস্তানি হয়ে যায়, জিহাদি হয়ে যায়। ঠিক লজ্জা লাগে না আপনাদের যে আজকের দিনে এই জিনিসটা দেখতে হবে? এটা কোনোদিন ভাবিনি। এখন দিনে দিন দেশটা পুরো অধঃপতনে চলে যাচ্ছে, কিছু আর রাখলেন না ভারতবর্ষের। এইসবও দেখতে হয় যদি বলেন কি, তো চলুন আপনারা নিজেরাই দেখে নিন। পতাকা দিয়ে ঘাম মুছে কেউ দেখলেন তো নিজে চোখে? তিরঙ্গা যাত্রায় তিরঙ্গা দিয়ে ঘাম মুছছে। এটা কি দেশের অপমান নয়? তিরঙ্গার অবমাননা নয়? এখন কি সবাই বলবে যে এআই দিয়ে বানাচ্ছে? আমি যে কোনো কিছু যখন ছাড়ি তখনই আমি দেখেছি কিছু লোক বলে এআই দিয়ে ছেড়েছি, এআই দিয়ে ছাড়ছি। আমার বাপ মা 14 গোষ্ঠী তুলে আমাকে গালাগালি করে। আমি তো গালাগালি করি না কোনো ভিডিওতে, আমি সঠিকটা বুঝিয়ে দিই, কোনো ভুল থাকলে সেটা ধরিয়ে দিই। আমি কিন্তু কারো বাবা মা তুলে কথা বলতে যাই না, কারো বাবা মাকে গালাগালি দিয়ে না। কিছু লোক এমন আমাকে নোংরা কমেন্ট করে যেগুলো মুখে উচ্চারণ করা যায় না। তবে সেটা নিয়ে কালকে একটা ভিডিও আসতে চলেছে। তবে যাই হোক, আজকে যে ভিডিওটা আমি আপনাদের সঙ্গে সামনে রাখলাম, এটার বিচার আপনারাই করুন। কি বলবেন এই বিজেপির বিধায়ক তিরঙ্গা যাত্রায় বেরিয়ে সে ঘাম মুছছে, তিরঙ্গা দিয়ে, জাতীয় পতাকা দিয়ে তার ঘাম মুছছে। এতটা অপমান, এত অপমাননা আমার তো সহ্য হচ্ছে না, আমার তো সহ্য হয় না। এগুলো বলেই তো অনেকের গায়ে ফোসকা পড়ে, সহ্য করতে পারে না। কারণ অসহ্য দেখলেই আমার উত্তর দিতে মন হয়ে যায়। যাই হোক, আপনারাই বলবেন উনি কি উচিত কাজ করেছে, উনি কি ঠিক করেছে? দেখছেন নিচে এই ফটোটা দেখতে পাচ্ছেন? আশা করি এনাকে সবাই চেনেন, যদি আমি নামটা ভুলে গেছি, কিন্তু থোবরাটা আমি চিনি। পতাকা কিভাবে ধরতে হয় সেটা এখনো ভারতীয় জনতা পার্টির লোক জানে না, যে পতাকা কিভাবে ধরতে হয়। পতাকা ধরে গণতন্ত্রের হত্যা নিজে হাতে করছে। আর স্বাধীন ভারতের মানে অবমাননা এগুলোকে বলা হয়। মানে লজ্জা লাগে, লজ্জা। এরা ভারতীয় জনতা পার্টির লোক, এখনো পতাকা কিভাবে ধরতে হয় সেটা জ্ঞান নেই। উনি গেরুয়া রংটা নিচে ধরেছে আর সবুজ রংটা উপরে ধরেছে। ওনাকে কেউ গিয়ে শিখিয়ে দাও গো যে কিভাবে পতাকা ধরতে হয়। অশিক্ষিত মূর্খ কি আর এমনি বলি? ভারতীয় জনতা পার্টি করছে, হ্যাঁ, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এগুলো কি দেখতে পায় না যে তার শিষ্য ছেলেপিলেরা কি করছে? ভারতবর্ষের পতাকা তিরঙ্গা কিভাবে ধরতে হয় সেই জ্ঞানটুকু নেই। লজ্জা, এর থেকে লজ্জার কি হতে পারে? ঠিক একটা বাচ্চা শিশুও পর্যন্ত জানে যে পতাকা কোন দিকে কিভাবে ধরতে হয়। এরা আবার ভারতবর্ষকে সম্মান জানায়। এরা আবার নাকি খুব একবারে নামি দামি নেতা গাথা, এরা নাকি খুব ভালোবাসে ভারতবর্ষকে। আজ 15ই আগস্ট সকাল সকাল দেখছি
ড্যামেজ কন্ট্রোল করতে বেরিয়ে পড়েছে বিজেপির মহিলা নেত্রীরা। রাস্তায় তারা গান গাইতে গাইতে সুভাষচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসুর বড় ফটো, মানে যত বড় হতে বড় পারে ফটো, ফটো, আর কোনো স্বাধীনতা সংগ্রামীর ফটো কিন্তু নেই, শুধু ওই নেতাজি সুভাষচন্দ্র বসুরই ফটোটা ড্যামেজ তারা কন্ট্রোল বেছে করছে। নিয়েছে। মানে কি চালাক, দেখাতে চাইছেন আমরা নেতাজিকে কত ভালোবাসি। আরে জনতা কি এত বোকা? বিজেপি আমাদের সুভাষচন্দ্র বসুকে কোন নজরে দেখে সেটা খুব ভালোভাবে বুঝে গেছে, খুব ভালো করে বুঝে গেছে। এখানে আপনারা যতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করুন, ওই নেতাজির ছবি হাতে নিয়ে রাস্তায় গান গাইতে গাইতে যাচ্ছেন, দেখাচ্ছেন আমরা নেতাজিকে অনেক শ্রদ্ধা করি, কিচ্ছু করেন না আপনারা। বিগত কয়েকদিন ধরে যেভাবে আমাদের নেতাজিকে অপমান করা হয়েছে, এই একের বিজেপি পর এক নানান রকম পোস্ট দেখা গেছে, সরাসরি অপমান করা হয়েছে নোংরা নেতাজি ভাষায় সুভাষচন্দ্র কথা বসুকে। বলেছে, সেটা বাঙালি প্রচুর, কখনো প্রচুর। মেনে নেবে না, বাঙালি কখনো মেনে নেবে না। বাঙালি সুভাষচন্দ্র বসুকে যেই জায়গায় রেখেছে, সেই জায়গাতে কেউ যদি আঘাত করার চেষ্টা করে, বাঙালি তাকে উচিত শিক্ষা দেবে, উচিত শিক্ষা দেবে। দেওয়া উচিতই। সুভাষচন্দ্র বসুকে নিয়ে ছেলে খেলা বিজেপি, হ্যাঁ? আর এখন আপনারা ওই নেতাজির ছবি হাতে রাস্তায় বেরিয়ে দেখাচ্ছেন নেতাজি আপনাদের কাছে কত প্রিয় ব্যক্তি। এসব ন্যাকামো করবেন না, ন্যাকামো করবেন না। নেতাজি সুভাষচন্দ্র বসুকে যারা নোংরা ভাবে অপমান করেছে, তাহলে এখনো কেন বিজেপি তাদের দলে রেখে দিয়েছে? ওই সাংসদকে কেন হ্যাঁ, যদি তাড়িয়ে দেয়নি? নেতাজি সুভাষচন্দ্র বসুকে সভাপতিকে তারা কেন ভালোই সরিয়ে বাসতো, দেয়নি? তাহলে তাদের সাসপেন্ড করে তাহলে দিত, তো আমরা দলে বুঝতাম, কেন ঠিক রেখেছে? আছে, নেতাজিকে কিংবা সত্যি তাদের আপনারা ভিতরে অনেক কোনো শ্রদ্ধা অ্যাকশন করেন। নিত। হ্যাঁ, মানুষজন এত বোকা? আপনারাই সব চালাক না? নেতাজির ছবি নিয়ে একেবারে সকাল সকাল গান গাইতে গাইতে সাজুগুজু রাজনৈতিক করে নেতারা একটা সাধারণ রাস্তায় মানুষকে বেরিয়ে পড়েছে 15ই আগস্ট। বলদই মনে করে। দেখাচ্ছে আমরা নেতাজিকে খুব ভালোবাসি। পারেন বটে, ওইসব নাটকবাজি আর চলবে না। ভোট বাক্সে জবাব দেবে বাঙালি। নেতাজির অপমানের প্রতিশোধ বাঙালি নেবে, বাঙালি নেবে, বাঙালি নেবে। জয় হিন্দ, জয় ভারত, নমস্কার। আজ আমরা ভারতের ৮০তম স্বাধীনতা দিবস পালন করছি, মানে ৭৯ বছর হয়ে গেল আজ ভারত স্বাধীন হয়েছে। সত্যি আমাদের ভারতবর্ষ গর্বের বিষয়। অনেক সংঘর্ষের পরে এই স্বাধীনতা লাভ পেয়েছে। করেছে। কিন্তু আজও এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পরেও আমাদের স্কুলগুলোর কি অবস্থা, সরকারি বিদ্যালয়ের, সেগুলো একটু তোমরা দেখো বন্ধুরা। बैठी हुई हैं। ये क्लासरूम है हमारे पास। राम एक बार इधर दिखाओ। अभी 21वीं सदी में हमारे बच्चे স্কুলের নিচে বসে পড়াশোনা जमीन में করছে। बैठ के पढ़ रहे हैं। ये 21वीं सदी का स्कूल है, मेरे गांव का बिराट स्कूल है, खराब अवस्था। एकदम घर के बगल का स्कूल है। और ये क्लासरूम में 6ठी 7वीं 8वीं तीनों क्लास कंबाइन एक साथ बैठी हुई है। 6ठी 7वीं 8वीं तीनों क्लास कंबाइन। দেখলে বন্ধুরা, এই স্বাধীনতা সময় এসে এরকম ৭৯ স্কুল দেখতে বছর হচ্ছে। পেরিয়ে গেছে, তারপরও ভারতবর্ষের এই সরকারি বিদ্যালয়গুলোর কি জীর্ণ অবস্থা ভাবা যায়। ছাত্রছাত্রীরা মাটিতে বসে পড়াশোনা করছে, খাবার জল নেই, বাথরুম নেই, মাথার ওপরে ছাদ ভেঙে পড়ছে। এই যদি আমাদের শিক্ষা ব্যবস্থা হয়, তাহলে আমরা কি করে বলতে পারি যে ভারতবর্ষ একেবারে বিশ্বগুরু হয়ে গেছে? ভাবা যায়? আমরা গরিব মানুষ, আমাদের ভারতবর্ষে সংখ্যায় কোটি 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 140 কোটি লোকের বাস এই ভারতবর্ষে। তার মধ্যে বেশিরভাগ লোকেদের কাছে এত পয়সা থাকে না যে তারা প্রাইভেট স্কুলে পড়বে বা কোনো স্কুলে ভালো মাইনে দিয়ে পড়াশোনা করতে পারে। তারা বাধ্য হন এই সরকারি স্কুলে পড়াশোনা করার জন্য, শিক্ষা অর্জনের জন্য। সরকারি স্কুলগুলো যদি এই অবস্থা হয়, তাহলে গরিব মানুষ কি করে পড়াশোনা করবে? কোথায় যাবে তারা তারা? যদি সবার সামর্থ্য একদম হয় না যে মানে বেসিক ভালো স্কুলে জিনিসগুলো পড়ানো। যদি না পায়, তাহলে তো সত্যি আমাদের দেশের ভয়ানক অবস্থা হবে। শিক্ষার সকলের দরকার,
সকলে মুষ্টিমেয় কিছু লোক শিক্ষা পাবে, আর বাকিরা এইভাবে জীর্ণ অবস্থায়, জরাজীর্ণ অবস্থায় তাদের বিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করতে হবে, তাহলে তো দেশের বড় ক্ষতি। কে জানে এই ছেলে মেয়েগুলোর ভেতরে কত রকমের প্রতিভা লুকিয়ে থাকতে পারে। এরা দেশের অনেক বড় বড় কাজে আসতে পারে, বড় সায়েন্টিস্ট হতে পারে, ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, অ্যাডভোকেট হতে পারে। তাদের যদি আমরা এই যেটা বেসিক নিডটা যদি আমরা পূরণ না করতে পারি, বিদ্যালয়ে স্বাচ্ছন্দ্য যদি না থাকে, বসার বেঞ্চ না থাকে, খাবার জল না থাকে, বিল্ডিং গুলোর এই জীর্ণ অবস্থায় পরিণত হয়েছে, তাহলে তো সত্যি মানে বলার কিছু নেই। সরকার তাহলে সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে, শিক্ষা ব্যবস্থায় সম্পূর্ণভাবে ব্যর্থ। আমরা শুধু যদি বড় বড় কলেজ, ইউনিভার্সিটি, প্রাইভেট স্কুলগুলোই ঝা চকচকে হবে, আর সরকারি বিদ্যালয়ে তাদের চিত্রটা সরকারি যদি স্কুলগুলো এইরকম আগে ঠিক করা হয়, দরকার। তাহলে তো মানে সত্যি সত্যি আমরা বলতে পারি না, মানে স্বাধীন হওয়ার এত বছর পরেও আমরা তাহলে অনেক পিছিয়ে রয়েছি। বিশ্বগুরু তো দূরের কথা, আমরা পিছিয়ে যাচ্ছি। সরকার যদি এই বিদ্যালয়গুলোর কথা না ভাবে, শিক্ষার ক্ষেত্রে যদি সঠিকভাবে তারা কাজ না করে, অবহেলা করে, এই গরিব মানুষের ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে অবহেলা করে সরকার, তাহলে সেই সরকারকে কখনোই ভালো সরকার বলা যাবে না। সকলের অধিকার আছে শিক্ষার, সকলে পড়াশোনা করতে চায়। ভারতের সব মানুষ যদি শিক্ষিত না হন, দেশ কি করে এগোতে পারে না। শিক্ষিত হয়ে গেলে তো নেতাদের কথা চলবে না মানুষের। টাকা দিয়ে এখন তো যাদের কাছে পয়সা আছে সব বাইরে চলে আর যাচ্ছে, মানুষ এরকম ধর্মের নামে অন্তত ভোট দেবে টাকা না খরচ করে। শিক্ষিত আর হয়ে গেলে। আমরা যদি এই গরিব মানুষের কথা না ভাবি, তাহলে আগামী দিন কিন্তু ভয়াবহ হবে। তাই সরকারকে বলবো, এই প্রাথমিক বিদ্যালয় যেগুলো রয়েছে, সরকারি উচ্চ বিদ্যালয়, এগুলো আপনারা ঠিকভাবে উন্নত করে তোলার চেষ্টা করুন।